আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারীগণ, যারা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলের সাথে সম্পৃক্ত, যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই এবং টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে একটি মাস অতিবাহিত করে ফেললাম। আরেকটি সপ্তাহ বাকি আছে আমাদের এই মাসের। আমাদের মান্থলি চার্টে যদি আমরা দেখি, পুরো মাসটি আমাদের মার্কেট কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করেছে। সাপ্তাহিকভাবে আমাদের মার্কেট কনফিউশনের মধ্যে আপ ডাউন করতে করতে এই সপ্তাহটি কিন্তু মার্কেট আমাদের পজিটিভ রেখেছে। আমরা গত সপ্তাহের সর্বশেষ আপডেটে আমরা দেখেছিলাম মার্কেট আমাদের কনফিউশন রেখে একটি ডোজি স্টার ক্রিয়েট করে সপ্তাহ শেষ করেছিল এবং আমরা বলেছিলাম যে এই সপ্তাহটি আমাদের একটা পজিটিভ সপ্তাহ থাকার পসিবিলিটি আছে। আমরা সাপ্তাহিক যে প্রাইস অ্যাকশনের ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন অনুসারে আমরা প্রেডিকশন করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই মার্কেটের মধ্যে চরম প্রতিযোগিতার মধ্যে দিয়ে মার্কেট যাচ্ছে। কনফিউশনের মধ্য দিয়ে মার্কেট উথাল পাতাল করতেছে, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো হাই ভলিউম হচ্ছে, কখনো আবার ভলিউম পড়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে কিন্তু ব্যবসা হচ্ছে। বিশ্ব পরিস্থিতি নিয়ে অনেকেই বিভ্রান্ত। আমি একটি কথা আপনাদের সবসময় বলছি যে বর্তমান প্রেক্ষাপটের দৃষ্টিকোণ থেকে মার্কেট নিয়ে বেশি প্যানিক না হয়ে যদি আমরা কৌশলে ট্রেড করি, তাহলে আমরা খুব শর্ট টাইমের মধ্যে আমরা ভালো প্রফিট গেইন করতে পারবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই দেখেছেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে গাইডলাইন প্রদান করছি, আমার টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে মার্কেটের দিক নির্দেশনা প্রদান করছি, কিছু শেয়ার দিয়েছি, সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস দিচ্ছি এবং বলছি যে এখন মার্কেট নিয়ে চিন্তা না করে আইটেম ওয়াইজ ব্যবসা হচ্ছে। যদি আপনি সঠিক জায়গায় সঠিক এন্ট্রি দিতে পারেন, আইটেম যদি ধরতে পারেন, বর্তমানে ব্যবসা হচ্ছে। মার্কেট দোটানার মধ্যে, মার্কেট তার স্ট্রংলি কোনো রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারতেছে না, একটা লোয়ার হাইকে ভেঙে বেরোতে পারতেছে না। যখন একটু ভালো হচ্ছে, নিকটতম লোয়ার হাইকে বাধা পেয়ে মার্কেট ফিরে আসতেছে। আবার স্ট্রংলিভাবে কোনো লোয়ার লো করতেছে না, একটি সাইডওয়েজের মধ্যে মার্কেট অতিবাহিত হচ্ছে। তো এই অবস্থান থেকে আমাদেরকে ব্যবসা করতে হবে। চুপচাপ হাত পা গোটো করে বসে থাকলে দীর্ঘদিন আপনার অর্থটা পড়ে থাকবে। তাই কৌশলে ট্রেড করতে হবে। আশা করি আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই তার প্রমাণ পেয়েছেন। এবং আমি যে কথাগুলো বলি শুধু আমার কোনো কথা নাই, আমি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, আমি কোনো উৎসাহ দেওয়ার জন্য বলি না, কোনো প্যানিক সৃষ্টি করার জন্য বলি না। টেকনিক্যাল যে জিনিসটি আমি দেখি, যে বিষয়গুলো আমি আমার মন থেকে হওয়ার মতো সম্ভাবনাময় দেখি, আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা সুন্দর একটি দিক নির্দেশনা, একটি গাইডলাইন পান। আমরা গত অ্যানালাইসিসে আমরা বেশ কিছু বিষয় আপনাদের বলেছিলাম যে আমাদের লেনদেন বৃদ্ধি পেয়েছে, 127 কোটি বৃদ্ধি পেয়েছিল। টপ সেক্টরগুলোর মধ্যে ব্যাংক, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, লাইফ উঠে এসেছিল। আমরা ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরের অ্যানালাইসিস দিয়েছিলাম, বলেছিলাম এই দুটি সেক্টর যদি টিকে রাখতে পারে তাহলে আমাদের মার্কেট বৃহস্পতিবার ভালো থাকবে। আমরা চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা দেখেছি ব্যাংক ধরে রাখতে পারে নাই, ইন্স্যুরেন্স ধরে রাখছে। কিন্তু ইন্স্যুরেন্সের ক্যান্ডেলটি করেছিল সেটি অত্যন্ত একটি সেল সিগন্যাল, একটি নেগেটিভ ক্যান্ডেল। এখন পরবর্তী থেকে ওই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট না করা পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টরটি এখনও কনফিউশনের মধ্যে রয়ে গেছে। তবে ইন্স্যুরেন্স সেক্টরটি হাঁটি হাঁটি পা করে সামনের দিকে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তার একটি যে নিকটতম হায়ার হাই সে ব্রেকআউট করে সুপার একটি জায়গায় দাঁড়িয়ে আছে। এখন বড় বাধা তার আগের দিনের ক্যান্ডেলটি, অর্থাৎ বুধবারের ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট না করা পর্যন্ত আমরা ইন্স্যুরেন্স সেক্টরটিকে একটু সন্দেহের চোখে রাখবো। তবে ভালো হওয়ার পসিবিলিটি বেশি। এবং ক্যান্ডেলটি আমরা দেখেছিলাম মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল,
ক্যান্ডেলটি ভালো হলেও আমার কাছে সন্দেহভাজন ছিল। তার উপরের শ্যাডোটি আমি বলেছিলাম আমার কাছে খটকা লেগেছিল, এবং এই রেজিস্ট্যান্স কেন সে ভেঙে বেরোতে পারলো না, কারাই সেলটা দিল, এই জন্য আমি বলেছিলাম যেখানে আমার ক্যান্ডেলটি দেখে ক্যান্ডেলটি পজিটিভ হলো আমার কাছে সন্দেহ ছিল, নেগেটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল। এবং আমরা দুটি মুভিং অ্যাভারেজের উপরে মার্কেটকে অবস্থান করতে দেখেছিলাম, সেটাই এখনও বহাল আছে, যে সাপোর্ট ছিল সেটাই আছে। এবং চমৎকার একটি বিষয় আমি আপনাদের বলেছিলাম যে সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যে একটি প্যাটার্ন ক্রিয়েট করেছিল, সেই প্যাটার্নটি কিন্তু মার্কেট তার উপরেই অবস্থান করছিল। এটা থেকে মার্কেট যতক্ষণ পর্যন্ত নিচে না আসবে, এটি ভেঙে আমি বলেছিলাম যে এর নিচেই মার্কেট যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটের একটি স্ট্রংলি একটি অবস্থানে আমরা ধরে রাখব। এখন তার সাপোর্ট হয়ে গেল, এটাই মার্কেট কিন্তু চরম কৌশল অবলম্বন করতেছে, না রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাচ্ছে, না বড় আকারে সাপোর্ট ভেঙে মার্কেট চলে আসতেছে। রেজিস্ট্যান্স যদি এই 5332-33 এই লেভেলটি ভেঙে মার্কেট বেরিয়ে যায়, মার্কেটের পরিবর্তন আমূল আসবে। আবার মার্কেট যদি এই সাইডওয়েজ এই এলাকাটি মার্কেট যদি ভেঙে নিচে চলে আসে, তাহলে মার্কেটের আবার লোয়ার লো করার সম্ভাবনা আছে। তাই এই জায়গাগুলিকে আমি সতর্কতার সহিত ট্রেড করার জন্য সবাইকে পরামর্শ দিয়েছি। আমি এখনও বলবো মার্কেট এখনও পর্যন্ত স্টেবল না, মার্কেট এখনও দ্বিধাদ্বন্দ্বে। মার্কেট এখান থেকে আবার মার্কেট যে ক্যান্ডেলটি করেছে, এই ক্যান্ডেলটি আমাদের তেমন কোনো ভালো কোনো সিগন্যাল প্রদান করছে না। ক্যান্ডেলটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ সন্দেহের কিছু দিক রয়েছে। ভলিউম আমাদের হঠাৎ করে আবার আজকে আমরা দেখতে পাচ্ছি ভলিউম 172 কোটি মাইনাস হয়ে গেছে, এভাবেই আপ ডাউন করছে। তাই আমাদের এই অবস্থান থেকে অত্যন্ত বিচক্ষণতার সহিত ট্রেড করতে হবে। চলুন আমরা আর এদিকে কথা বলছি না, যারা ভিডিওটি আমার দেখেছিলেন তারা অবশ্যই প্রমাণ পেয়েছেন। আমরা দেখি এখন রবিবারে আমাদের মার্কেট কোন অবস্থায় যেতে পারে, কি কি পরিবর্তন হয়েছে এবং কোন ধরনের বিহেভ করতে পারে, আমরা টেকনিক্যালি একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 137টি শেয়ার পজিটিভ হয়েছে, 193টি শেয়ার নেগেটিভ, 57টি শেয়ার কোনো পরিবর্তন হয়নি। চমৎকার, বহুদিন পরে এ ধরনের একটি পজিটিভ মুভমেন্ট দেখলাম। 0.01 একটি নগণ্য পয়েন্ট, না করছে মাইনাস না করছে প্লাস, 0.01 প্লাস করে মার্কেট 5298তে অবস্থান করছে। লেনদেন 884 কোটি। আমরা এর আগে দেখলাম 1056 কোটি, হঠাৎ করে 172 কোটি মাইনাস হয়ে গেছে। ওদিনকে আমরা 127 কোটি প্লাস করতে দেখলাম, হঠাৎ করে পজিটিভ হয়ে আবার হঠাৎ করে নেগেটিভ হয়ে গেছে। এইখানে আবার যেটা আমরা ব্যাক টেস্টে আমরা দেখতে পেয়েছি যে হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে নেগেটিভ হয়, আবার হঠাৎ করে ভলিউম পড়ে গেলে আবার পরের দিন পজিটিভ হওয়ার পসিবিলিটি থেকে। তো এর মধ্যে অন্য অন্য টুলসেরও হেল্প পেতে হবে, অন্য অন্য সিগন্যালও আমাদের পজিটিভ দিতে হবে। তো সেদিক থেকে আমরা দেখি পর্যায়ক্রমে আমাদের অন্য টুলস কী বলছে, তারপর আমরা একটি প্রেডিকশন করব যে আসলে রবিবার মার্কেট কী হতে পারে। টপ সেক্টরের মধ্যে ইন্স্যুরেন্স, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ফুড, টেক্সটাইল, ব্যাংক ঘুরে ফিরে আসার চেষ্টা করছে। এই সেক্টরগুলো যদি স্ট্রংলি দাঁড়ায় তাহলে মার্কেট এখানেই সাইডওয়েজ থাকবে এবং ভালো পারফরমেন্স দেখালেই মার্কেট আবার রবিবারে মার্কেট পজিটিভ থাকবে। তো ব্যাংক সেক্টরটি পরিবর্তন আসতে পারে আগামী সপ্তাহে। আশা করছি আগামী সপ্তাহেই মার্কেট ভালো যাওয়ার কথা। এখন দেখা যাক মার্কেট কোন ধরনের বিহেভ করে। আমরা সেক্টর নিয়ে ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই আমরা এখন সরাসরি ক্যান্ডেল এবং অবস্থানে চলে যাচ্ছি। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করে মার্কেট দিন শেষ করেছে সেটি গাবি স্টোন ডোজি ক্যান্ডেল। আমরা জানি 4টে ডোজি ক্যান্ডেল কনফিউশন, ড্রাগন ফ্লাই, গাবি স্টোন, ডোজি স্টার, ফর প্রাইজ। এই 4টি ক্যান্ডেল অত্যন্ত কনফিউশন বোধ সৃষ্টি করে আমাদের মার্কেটে। এদের পরে অবশ্যই একটি কনফার্মেশন পেতে হবে এবং অন্য অন্য টাইম ফ্রেমের অনুযায়ী তাদের মধ্যে যাদের প্রবাবিলিটি বেশি থাকবে সেই দিকে মার্কেট ধাবিত হয়। এটা আমরা ব্যাকটেস্ট করে যেটা পেয়ে থাকি। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমাদের যে সিগন্যাল দিচ্ছে, এখানে বায়ার এবং সেলার পর্যাপ্ত প্রতিযোগিতা করেছে। দিন শেষে আমরা দেখতে পেয়েছি সেলার স্ট্রং ভূমিকায় এসেছে এবং উপরে শ্যাডো করেছে। এ ধরনের শ্যাডো নিচেই করলে
পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। যেহেতু ক্যান্ডেলটি একটি ডোজি, তাই এটিকে একটু পূর্ণাঙ্গ ক্যান্ডেল বলবো না, একটি বেবি ক্যান্ডেল, সন্দেহভাজন ক্যান্ডেল। এই ক্যান্ডেলের বায়ারদের থেকে লাস্ট পর্যায়ে সেলাররাই স্ট্রং ভূমিকা পালন করছে এবং নিচে তার একটি শ্যাডো আছে। আমরা বেশ মার্কেট শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেখেছিলাম এই শ্যাডোটি করতে। এই শ্যাডোটি করে যদি মার্কেট সামনের দিকে এগিয়ে যেতে পারতো, 2-10 পয়েন্ট রাখতে পারতো, তাহলে একটা আশা করতে পারতাম। কিন্তু শেষমেশ 0.1 প্লাস করছে, কিন্তু অত্যন্ত প্রতিযোগিতার পরে। তো সেখানে আমরা বলবো এটি তেমন কোনো ভালো সিগন্যাল প্রদান করছে না, এটি কনফিউশনের মধ্যে রেখেছে এবং যেহেতু একটু কনফিউশন ক্যান্ডেল, তাই এটাকে শিওরভাবে আমরা নেব না। আগামী রবিবারে যদি মার্কেট এখানে একটি কনফার্মেশন ক্যান্ডেল দিতে পারে, অর্থাৎ সামনে একটা রেজিস্ট্যান্স আছে, পরপর একই রেজিস্ট্যান্সে বাধা পাচ্ছে। আমরা 22 তারিখে যেখানে বাধা পেয়েছে, 23 তারিখেও সেখানে বাধা পেয়েছে। এর আগেও আমরা দেখেছি এখানে 9 এপ্রিল, তারপর 8 এপ্রিল যে লেভেলটিকে মার্কেট বাধা পাওয়ার একটা আশঙ্কা ছিল, ঠিক সেই লেভেলই মার্কেট বাধা পেয়ে দাঁড়িয়ে গেছে। এর ওপরে মার্কেট উঠতে পারলো না। সুতরাং এই জায়গাটি অত্যন্ত চ্যালেঞ্জের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখন রবিবার যদি এটা ভেঙে বেরোতে পারে, তাহলে একটি ভালো মার্কেট দেখতে পাবো। তা নাহলে আমাদের মার্কেট আবার নিচেই এই লেভেলেই হয়তো বা আমাদের আসতে পারে। নিচের যে জায়গাটি আছে 5260-65 লেভেলে মার্কেট আবারও এসে তারপর আবার উঠবে। মার্কেট এই জায়গাটি সাইডওয়েজ করতেছে, চরম আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তাই এই জায়গাগুলোকে অত্যন্ত সতর্কতার সহিত ট্রেড করতে হবে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ডোজি এবং সন্দেহভাজন অবস্থান দিক থেকে আজকেও আমরা দেখতে পাচ্ছি, গতদিনেও সন্দেহভাজন ছিল, আজকের ক্যান্ডেলটিও সন্দেহভাজন এবং এটি কনফিউশনের মধ্যে আমাদের রেখে দিন শেষ করেছে। তাই এটিকে আমরা ভালো অথবা খারাপের মধ্যে নিব না, সন্দেহের মধ্যে রাখবো। যদি আমাদের এই জায়গা থেকে সবুজ একটি ক্যান্ডেল করে বাহিরে বেরোতে পারে, তাহলে ভালো করবে, এবং নেগেটিভ যদি ক্যান্ডেল দেয়, তাহলে আমাদের মার্কেট আবারও নেগেটিভের দিকে আরও 2-1 দিন নেগেটিভ হয়ে তারপর আবার উঠবে। এ ধরনের সিগন্যাল আমরা যদি পাই, তাহলে আমরা সে ধরনের প্রেডিকশন করব। সেদিক থেকে অবস্থানটি এখনও পর্যন্ত সন্দেহভাজন। আমরা আরও একটি পজিটিভ দিক পেয়েছিলাম ওদিনকে, সেটি এখনও বহাল আছে। মুভিং অ্যাভারেজের উপরে 2টা মুভিং অ্যাভারেজ আমাদেরকে শো করতেছে। মুভিং অ্যাভারেজ দুটি আমাদের বলছে মার্কেটের তেমন কোনো স্ট্রংলি কোনো সিগন্যাল নেই, মার্কেট এখানে সাইডওয়েজ, না ভালো না বন্ধ, এরকম অবস্থান রয়ে গেছে। তাই মার্কেট এই টুলসের দৃষ্টিকোণ থেকে পজিটিভ হলেও সাইডওয়াইজ। এখন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমাদের সাপোর্ট সেটাই আছে 5220 প্লাস মাইনাস এবং 5228, যেটি আমরা গত দিন দেখেছিলাম, সেটাই আমাদের এখন সাপোর্ট লেভেল থাকবে। এবং মুভিং অ্যাভারেজের যে জায়গাটি, এই দুটি মুভিং অ্যাভারেজে আমাদের এখন সাপোর্ট থাকবে 5252, এটি আমাদের এখন সাপোর্ট হিসেবে আমরা দেখব। এবং রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স যেটি দেখিয়ে রেখেছি 5332, এই স্ট্রংলি যে জোনটি, এই জোনটি আমাদের স্ট্রংলি একটি রেজিস্ট্যান্স জোন থাকবে। এবং হরিজেন্টাল যে সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের যে ওপরের লেভেলটি, এটি আমাদের একটা সাপোর্ট হিসেবে আমরা দেখব। যেহেতু আমাদের ভেঙে উপরে উঠে চলে গেছে, সেক্ষেত্রে আমরা এর নিচে না আসা পর্যন্ত আমরা মার্কেটের একটা ভালো অবস্থান সাইডওয়াইজ মার্কেট হিসেবে আমরা গণ্য করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি ভলিউম দেখি, ভলিউমের ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমাদের প্রাইস বৃদ্ধি পেতে হবে, ভলিউমে বৃদ্ধি পেতে হবে। আমরা মার্কেটে ভলিউম কমে গেছে এবং এখানে আমাদের 1 পয়েন্ট পজিটিভ হয়েছে। যদি 1 পয়েন্ট মাইনাস হতো, তাহলে এটাকে আমরা পজিটিভ বলতাম। সুতরাং এখানে একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে, ভলিউম আমাদের বৃদ্ধি পেতে হবে। তো ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি, সে থিওরি যে নেগেটিভ, কিন্তু ভলিউমের যে গড়, এই গড়ের এই জায়গাটি আমরা বেশ কিছুদিন যাবতীয় 800 কোটায় ঘোরাঘুরি করছে। তাই ভলিউমটা এখানে স্ট্যান্ডার্ড আছে। এখন এখান থেকে ভলিউম বৃদ্ধি পেতে হবে। তবে হঠাৎ করে ভলিউম কমে যাওয়ার পরে যে সিগন্যালটা আমরা পাই, একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। যেহেতু আবার রবিবারে আবার আমাদের একটা প্যানিক, আমরা সবাই জেনে থাকি, রবিবার আমাদের ভিতরে একটা ভয় থাকে। এখন দেখার বিষয় রবিবার কোন ধরনের বিহেভ করছে, যেহেতু মার্কেট এখনও কনফিউশন। তাই ভলিউমের জায়গাটিও আমাদের এখন সন্দেহের মধ্যে রয়ে গেছে। এমএসিডি হিস্টোগ্রামের যে জায়গাটি আমরা এখানে পজিটিভ দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত পজিটিভ ধরে রেখেছে। তবে এখানে আরও সন্দেহ রয়ে গেছে, এই জায়গাটি বাড়ছেও না কমছে না। তবে দুটি সিগন্যাল এখানে দেখাচ্ছে, হিস্টোগ্রাম এবং এমএসিডি ক্রসওভার আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই টুলসটি আমাদের বলছে যে এখানে বায়াররা স্ট্রং ভূমিকা আছে। মার্কেট এখনও পর্যন্ত এই টুলসের দৃষ্টিকোণ থেকে ভালো আছে। আরএসআই এর জায়গাটি আমরা 53 পরপর 2 দিনই একই জায়গায় অবস্থান করছে। আরএসআই এর দৃষ্টিকোণ থেকে এটি আমরা জানি যে একটা ট্রেনের সক্ষমতা প্রকাশ করে। তো সেদিক থেকে এখানেও
ট্রেনটি একটা সাইডওয়াইজ হয়ে থাকার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি গতদিন ছিল 53, আজও আমাদের 53। সেই দুটি বটম করেছে, এখানে একটি বটম করেছে, এখানে একটি বটম করেছে, ডাবলো প্যাটার্ন করে উঠে যাচ্ছে। তো এই প্যাটার্নগুলো কিন্তু খুব কার্যকরী। সুতরাং আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে আমরা প্রেডিকশন করতে পারি যে মার্কেট এখান থেকে আরও ভালো করার পসিবিলিটি আছে। যদি এখান থেকে নিচে না আসে তবে ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি মার্কেট প্রাইস অ্যাকশনের দিক থেকে যদি রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায় তাহলে মার্কেটের এই আরএসআই চমক দেখাবে। সেদিক থেকে আরএসআই পজিটিভ। এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সামারি হিসেবে বলবো মার্কেট দোটানার মধ্যে আছে। আমাদের রবিবারে মার্কেট এই অবস্থান থেকে যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারে তাহলে আমরা একটা ক্লিয়ার সিগন্যাল পাবো। তাহলে মার্কেট যদি নেগেটিভ ক্যান্ডেল করে তাহলে মার্কেট আরও 2-1 দিন নেগেটিভ হওয়ার পসিবিলিটি থাকবে। এখন আমরা সতর্ক থাকবো এবং দেখবো ফাইনালি রবিবার মার্কেট কোন ধরনের বিহেভ করছে। এখনও পর্যন্ত কনফার্মেশন পেতে হবে, যেহেতু ক্যান্ডেলটি কনফিউশন। তাই আমাদের দেখতে হবে যে রবিবার মার্কেট কোনো পারফেক্ট কোনো সিগন্যাল দিচ্ছে কিনা। এরপর একটা পারফেক্ট যদি নেগেটিভ ক্যান্ডেল হয় তাহলে মার্কেট আরেকদিন নেগেটিভ থাকার সম্ভাবনা থেকে যাবে। যদি পজিটিভ হয়ে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা ভেবে নেব যে মার্কেট আমাদের ভালোর দিকে যাবে, তখনই আমরা সিদ্ধান্ত নেব। আমরা লাস্টলি একটু উইকলিতে একটু দেখে আমরা ভিডিওটি শেষ করব। যেহেতু সপ্তাহ শেষ, আমরা সপ্তাহ শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটি হ্যামার ক্যান্ডেল, সুপার একটি ক্যান্ডেল করেছে। এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি যে আগামী সপ্তাহে মার্কেট আমাদের পজিটিভ থাকবে। তবে নেগেটিভ পজিটিভের মধ্য দিয়ে আমরা দেখব যে মার্কেট আমাদের এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারতেছে কিনা। সাপ্তাহিক যে ক্যান্ডেলটি করেছে চমৎকার। গত সপ্তাহের ক্যান্ডেলটি করেছিল কনফিউশন, আমরা কনফিউশনের পরে আরেকটি কনফিউশন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, হ্যামার ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল। তাই এই ক্যান্ডেলের পরে আরেকটি পজিটিভ ক্যান্ডেল, অর্থাৎ এই রেজিস্ট্যান্স আমাদের ভেঙে বেরোতে হবে। যদি মার্কেট বেরোতে পারে তাহলে আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। তবে উইকলি ক্যান্ডেলটি আমাদের বলছে যে আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় কী ধরনের মার্কেট বিহেভ করে, তারপরে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিব। সেদিক থেকে আগামী সপ্তাহের ফার্স্ট দিন না দেখে আমরা সেকেন্ড দিনের অপেক্ষা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। সর্বশেষ বলবো মার্কেট নিয়ে বেশি প্যানিক না হয়ে আইটেম ওয়াইজ ব্যবসা হচ্ছে, তাই আইটেমের দিকে দৃষ্টি বেশি করুন। প্যানিক না হয়ে, হাউতাশ না করে, ভালো ভালো শেয়ার গেম দিচ্ছে এদিকে মনোযোগী হয়ে একটু কৌশলে ট্রেড করার চেষ্টা করুন। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন বলে আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, অনেকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।